আজকে কিন্তু রাম ভক্ত আমাদের বাড়িতে এসছে। কে বলো তো? বুঝতে পারছো কে? যদি দেখতে হয় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, আর অবশ্যই লাইক করতে হবে। তো রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো ঠাকুরের আশীর্বাদে। আর আমিও কিন্তু তোমাদের আর ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আছি। কিন্তু তার মধ্যে আমার একটু শারীরিক প্রবলেম তো আছেই, এটা তো মানুষের, এটা শরীরের সমস্যা। ভগবানের কোনো দোষ নেই এতে, মানুষের নিজেদের জন্য নিজেদের ভুগতে হয়। তো আমার একটু মাথার যন্ত্রণা হচ্ছে, আর একটু কালকে রাত্রে 8-10 বার পায়খানা হয়েছে, মানে পায়খানা হয়নি ঠিক, মানে পাচ্ছে কিন্তু হচ্ছে না, এরকম একটা আমার পেটের একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, তোমাদের সাথে ভালো শুদ্ধ ভাষায় না বলে চলতি ভাষায় বলে দিলাম, কিছু মনে করো না। তো যাই হোক, তারপরে সকালবেলা গোপালের ভোগ দর্শন করলাম, দুপুরে ভোগটা দর্শন করে দিলাম। আজকে দুপুরে তেমন কিছুই রান্না করতে পারিনি, শরীর খুব দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারছিলাম না, এতটা শরীর দুর্বল ছিল। কিন্তু এখন একটু ভালো ফিল করছি, বেটার ফিল করছি। আর এই যে দুপুরবেলা সারা দুপুর কারেন্ট ছিল না, আর এমনি শরীর ভালো না, আর বৃষ্টি হয়ে আমাদের এখানে ট্রান্সফরমার উড়ে গেছে, আর ওটা ছাড়াতে এখন লোক আসছে না, ডকেট করা হয়েছে। তো খুব দুষ্টুমি গরমের মধ্যে কাটিয়েছে। আর এই বাদর মানে যে হনুমানজি দেখো, খুব দুষ্টুমি করছিলো, এসে আমাদের ছাদের উপর বসেছিল। তারপর আমরা যে ছাদে গেলাম, পালিয়ে গেল ওই পাশের বাড়ির ছাদে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ইনি তো রাম ভক্ত, তাই না? সব থেকে বড়ো ভক্তকে হনুমানজি, তো ওনাদেরকে দেখা মাত্র প্রণাম করা উচিত। তো উনি এসেছিলেন আমাদের বাড়িতে, আর আমাদের বাড়িতে ছাদে একটা সজনে গাছ ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে। তো ওই গাছটাকে পুরো ভেঙে ভেঙে খেয়ে নিয়েছে। তো যাই হোক, যেটা হোক, ভগবানের সেবায় তো লেগেছে, এটাই অনেক। তো সেই গাছটা আবার তুলে দিয়ে নিচে লাগানো হয়েছে, যে একদম একটুখানি গোড়াটা খালি বেঁচে আছে ওই জন্য। আর তার মধ্যে আবার এই আর এক ভক্ত এসে গেছে, দেখো, গোপাল ভক্ত। তো এই আমাদের একটা পাশের বাড়ির এক জেঠিমা, মানে একটা বৌদির ছেলে, জেঠিমার সাথে আমাদের বাড়িতে এসছে। তো আমি বলি চল ছাদে চল, তো ও বলছে জল দেবো, গাছে জল দেবো। আর এদিকে আমি দেখো সব গাছগুলো একটু একটু দেখিয়ে দিই। এখন একটু বৃষ্টি হচ্ছে যেহেতু, কুড়ি এসছে সব গাছে ভর্তি কুড়ি। তো যেহেতু সকালের ভিডিও না, এটা বিকালের ভিডিও, তো এই ফুলগুলো সব কালকে ফুটবে। তো তাই জন্য তোমার সাথে দেখিয়ে দিচ্ছে। গোলাপগুলো সব ফুটে ফুটে আবার তুলে নিয়ে গোপালের চরণে দিয়ে দেওয়া হয়, ওই জন্য গোলাপ আমাদের কাছে আমরা রাখি না। আমরা মনে করি ঠাকুরের চরণে যাওয়ার জন্য সবাই পৃথিবীতে এসছে, তাই জন্য ফুলগুলোকে গোপালের চরণেই অর্পণ করা উচিত, যাতে ওদেরও মুক্তি লাভ হয়। আর এরপরে কিন্তু রাতের ভোগ দর্শন করে ভিডিও কিন্তু শেষ করে দেবো। আজকে ভিডিওটা অনেক ছোট, আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই তোমরাও এটাই জীবনে নিজেদের অ্যাপ্লাই করো, এতে তোমাদেরও ভালো হবে। তো সকলেই ভালো থেকো। রাধে রাধে। শুভ